আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি মুহররম মাসে রোজা রাখবে অর্থাৎ আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10,000 ফেরেশতার আমলের সওয়াব ওই রোজাকারীর বান্দার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই আশুরার দিন একটা রোজা রাখবেন, তবে একটা রাখবেন না, দুটা রাখবেন, এটা সামনে আসতেছে। আশুরার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 10,000 ফেরেশতার আমলের সওয়াব বান্দার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর পয়গম্বর আরো বলেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10,000 হাজীদের উমরা পালন করা, হাজীদের এবং শহীদের সওয়াব, শহীদের আমলনামার সওয়াব ওই রোজাকারীর বান্দার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। 10,000 কত হাজার? 10,000 উমরা পালনকারী হাজীদের সওয়াব এবং শহীদের সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরো বলেন, যে বান্দা আশুরার দিন কোন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবে, এতিমের মাথার প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা চুলের বিনিময়ে এক একটা করে দরজা বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। এতিমের মাথায় আপনি কি করছেন? শুধু হাত বুলিয়ে দিয়েছেন, অথবা এতিমকে কি করছেন? সহযোগিতা করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই বান্দা আশুরার দিন কোন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা উম্মতে মুহাম্মাদিয়াকে পেট ভরে খাওয়ালে যেই সওয়াব বান্দার আমলনামায় দান করবে, নাকি সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। গোটা উম্মতে মুহাম্মাদি, গোটা উম্মতে মুহাম্মাদি মানে হলো গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমানকে আপনি পেট করে খাওয়ালে যেই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, একই সমান পরিমাণ সওয়াব আশুরার দিবসে যেই বান্দা সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, এমন একজন ব্যক্তিকে যদি আপনি ইফতার করান, আপনার আমলনামায় গোটা উম্মতে মুহাম্মাদিয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। তাহলে কত ফজিলতপূর্ণময় এই আশুরার দিবসের রোজা। এই কারণে আল্লাহর পয়গম্বর বলেন, হে পৃথিবীর উম্মতরা শুনো, তোমরা বিভিন্ন সময়, যেমন কোন ব্যবসায়িক ব্যক্তি সে বিভিন্ন সময় তালাশ করে কোন কাজে আমি কত টাকা ইনভেস্ট করলে আমার কত টাকা আসবে, কোন কাজ করলে আমার টাকা আয় হবে ভালো, এরকম চিন্তা সব মানুষই করে থাকে। যে যে লাইনে থাকুক না কেন, যে যে লাইনে রয়েছে, যে যে লাইনে ব্যবসা করুক বা বাণিজ্য করুক অথবা কৃষি কাজ করুক, সব সময় এটাই চিন্তা থাকে অল্প সময়ের মধ্যে কিভাবে বেশি লাভ করা যায়। তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর উম্মতরা শোনো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু রজনী দিয়েছেন, এমন কিছু দিন দিয়েছেন, এমন কিছু মাস দিয়েছেন, এমন কিছু সময় দিয়েছেন, যে সময়গুলো, যে দিনগুলো, যে রজনীগুলো, যে সপ্তাহগুলো, যে মাসগুলোর মধ্যে বান্দা তুমি আমল করবে, একদিন আমল করবে, একটা সময় আমল করবে, একটি মাস আমল করবে, এর প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা তোমার আমলনামায় বেহিসাব সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের ওই দিবসগুলো খোঁজ করতে হবে, কারণ আমরা তো প্রতিনিয়ত ব্যাপক হারে ইবাদত করতে পারি না, পারি বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে হক আদায় করতে পারি। যদিও 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, কিন্তু এর মধ্যে সুন্নত আছে, নফল আছে, অনেক ইবাদত আছে, জিকির আজকার আছে না নাই? আছে, কিন্তু এগুলা করতে পারি না সময় স্বল্পতার কারণে। এই কারণে যখন দিবসগুলো আসে তখন আমরা একনিষ্ঠভাবে খুব মনোযোগ সহকারে যখন আমরা এই দিবসগুলো পালন করব,
অর্থাৎ আল্লাহর হুকুমগুলো পালন করব, আল্লাহ তাআলা আমাদের আমল নামায় বেহিসাব সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আশুরার দিন রোজা রাখবে, وقال رسول الله صلى الله عليه وآله وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। আশুরার দিবসের রোজা রাখার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 1 বছরের অতীতের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা, মানে আগে, ক্বাবলা মানে কি আগে, বাদান মানে পরে। তাহলে ক্বাবলা আগে, আগের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মাফ করে দিবেন। কত সুবর্ণ সুযোগময় এমন একটি দিবসে আমরা পেয়েছি, যদি এটা কাজে না লাগাইতে পারি নিজের ব্যর্থতা। কারণ যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিবসে তোমাদের গোটা জিন্দেগির আমলের, তোমাদের গোটা জিন্দেগির কৃতকর্মের হিসাব নেওয়া হবে, কোনো সন্দেহ নাই। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, কাসাবাত মানে কাসাবা ইয়াকসিবু, কামানা, কামাই করা। অর্থাৎ আমি আপনি যতদিন হায়াত পেয়েছি, যত বছর হায়াত পেয়েছি, বালেগ হওয়ার পর থেকে আমাদের ওই দিনগুলোর ওই হায়াতের হিসাব নেওয়া হবে। কখন আমরা কোন সময় কোন কাজে ব্যয় করেছি, কতটুকু নেক আমল করেছি, কতটুকু বদ আমল করেছি, সবগুলো হিসাব আমাদের থেকে নেওয়া হবে। লা যুলমাল ইয়াউম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। এমন একটি দিবসে আমি তোমাদের থেকে হিসাব নেব, যেই দিন কোনো জুলুম করা হবে না, তোমাদের উপর অন্যায় করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব। নিশ্চয়ই ওই দিবসটি অতি সন্নিকটে, আমি অচিরেই তোমাদের থেকে হিসাব গ্রহণ করব। সুবহানাল্লাহ। বেশি দেরি নাই, মরতে দেরি, হিসাব দিতে কি নাই। যদি আপনার হিসাব সহজ হয়ে যায়, এই কারণে তো মদিনাওয়ালা বলেন, যখন বান্দা তুমি আল্লাহর দরবারে হাত তোলো, তখন বলো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও কাবার মালিক, আপনি আমাদের হিসাবগুলোকে সহজ করে দেন। গোটা জিন্দেগি 50-60 বছর হায়াত পেয়েছি, এই 50-60 বছর বা 70-80 100 বছর যে হায়াত পেয়েছি, এই হায়াতের আপনি হিসাবগুলো সহজ করে দেন। ও মালিক, যদি আপনি আমাদের হিসাবকে কঠিন করে দেন, তাহলে আমরা কোথাও কোনোভাবে পার পাবো না। এই কারণে দুনিয়াতে থাকা অবস্থায় সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করা, ও মালিক, আপনি আমাদের হিসাবগুলো সহজ করে দেন, আপনি আমাদের হিসাবগুলো সহজ করে দেন। মদিনাওয়ালা বলেন, বান্দা, তোমরা সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করো আর বেশি বেশি নেক আমল করতে থাকো। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিবসের রোজা তোমরা এমন ভাবে পালন করবে, একটি নয় 2টি রোজা পালন করবে। আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনা বাসিন্দারা দেখলেন তারা এই দিবসের মধ্যে রোজা রাখতেছে, এই দিবসের মধ্যে রোজা রাখতেছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না কুরাইশান কানাত তাসুমু ফিল জাহিলিয়া সুম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামিহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি দেখলাম মদিনাবাসীরা ফিল জাহিলিয়াতের চোখে মদিনাবাসীরা এই দিবসের মধ্যে তারা রোজা রাখে,
তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা এই দিবসে কিসের রোজা রাখো? আল্লাহর পয়গম্বর যখন দেখলেন তারা এই দিবসের মধ্যে রোজা রাখে, রোজা রাখার পরে আল্লাহর পয়গম্বর বললেন সুন্নাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামিহি। তাদেরকে কারণ জিজ্ঞাসা করলেন। এই দিবসের মধ্যে সর্বপ্রথম দেখলেন ইহুদিরা রোজা রাখে। ইহুদিদেরকে প্রশ্ন করা হলো, ইহুদিরা তোমরা কেন এই দিবসের মধ্যে রোজা রাখো? তারা বলতেছে আমাদের পূর্ব নবীগণদেরকে আল্লাহ তাআলা এই দিবস অনেক মর্যাদা দান করেছেন। হযরতে মূসা আলাইহিস সালামকে তিনি নিষ্কৃতি দান করেছেন, হযরতে মূসা আলাইহিস সালামকে আগুন থেকে হেফাজত করেছেন। এইভাবে তারা বিভিন্ন উক্তি পেশ করতে লাগলো। যখন তারা পূর্ব নবীদের ইতিহাস, পূর্ব নবীদের যেভাবে মুক্তি দেওয়া হয়েছে, তারা যখন এগুলা বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর বললেন তাহলে তোমাদের চাইতে তো বেশি আমরা এই হত্যার কেন? তারা তো আমাদের উত্তরসূরি, তারা তো আমাদের উত্তরসূরি, তারা তো আমাদের উম্মত, আমরা তো তাদেরকে অনুসরণ করি বা তারা আমাদেরকে অনুসরণ করে, আমরা তো মুসলমান। তোমরা ইহুদি হইয়া যদি তোমরা তাদের থেকে এরকম যদি তাদেরকে দেখে যদি তাদেরকে নিষ্কৃতি দেওয়া হয়েছে, এই শুকরিয়াদান যদি তোমরা এই দিবসের মধ্যে রোজা রাখতে পারো, তাহলে এর চাইতে তো বেশি হকদার হচ্ছি আমরা। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন সুন্নাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামিহি। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে নির্দেশ দিলেন তোমরা রোজা রাখা শুরু করো, তোমরা এই দিবসের মধ্যে রোজা রাখা আরম্ভ করে দাও। অতঃপর যখন হাত্তা সূর্য রমাদান, অতঃপর যখন রমজানুল মুবারকের রোজা আল্লাহর পয়গম্বরের উপর ফরজ হলো, আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা মান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ আফতার। আল্লাহর পয়গম্বর বলেন যখন আমার উপর রমজানুল মুবারকের রোজা ফরজ হয়ে গেল, তখন আমি বলে দিলাম মান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ আফতার, তোমরা যাদের ইচ্ছা রোজা রাখতে পারো এই দিবসে, অথবা রোজা ছাড়তেও পারো। তাহলে বোঝা গেল রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার পূর্বে এই রোজা উম্মতের উপর ফরজ ছিল, ঠিক না? রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল উম্মতের উপর। যখন রমজানুল মুবারকের রোজা ফরজ হয়ে গেল, তখন আল্লাহর পয়গম্বর বললেন মান শাআ ফালইয়াসুম, তোমরা চাইলে রোজা রাখতে পারো, ওয়া মান শাআ আফতার, এবং তোমরা যারা চাইবে তা ছেড়ে দিতে পারো। অর্থাৎ এটা এখন হয়ে গেছে কি মুস্তাহাব। আশুরার রোজাটা এখন কি হয়ে গেছে? মুস্তাহাব। তাহলে এর ফজিলত আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে আরেকটা নির্দেশ দিলেন, হে আমার সাহাবীরা শোনো, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, তোমরা আশুরার দিনে রোজা রাখবে, তবে ইহুদিদের মুখালিফ তাদের বিরুদ্ধাচরণ করবে, তাদের বিরুদ্ধাচরণ করে তোমরা দুইটা রোজা রাখবে। কেমনি তোমরা দুইটা রোজা রাখবে? ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমা ওয়াসুমু বাদাহু ইয়াওমা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে, দুইটা রোজা রাখবে, অর্থাৎ আশুরার আগের দিন একটা মিলিয়ে রাখবে, অথবা আশুরার পরের দিন তোমরা দুইটা মিলিয়ে, মোট দুইটা মিলিয়ে তোমরা রোজা রাখবে। অর্থাৎ আশুরার 9 মুহররম যদি তোমরা রোজা রাখো, 9, 10 অথবা 10, 11 তোমরা দুইটা রোজা মিলিয়ে রাখবে, 8 পিস করে মিলিয়ে রাখবে। তাহলে তোমাদের ইহুদিদের বিরুদ্ধাচরণ হবে, কারণ ইহুদিরা তো এই দিনে একটা রোজা রাখে। কয়টা? একটা রোজা রাখে। তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ এইভাবেই করবা, তাদের সাথে যেন সাংঘর্ষিক না হয়, তাদের মুখালিফ হতে হবে। তাদের সাথে যেন তোমাদের সাংঘর্ষিক না হয়, তাদের মুখালিফ হতে হবে। তাহলে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কি নির্দেশ দিলেন? কয়টা? আশুরা রোজা কয়টা? দুইটা। হয়তো আগে একটা মিলে রাখতে, না হয় কি পরে আরেকটা মিলে, 9, 10 অথবা 10, 11। আজকে হচ্ছে মুহররমের 8 তারিখ। আজকে কয় তারিখ? 8 তারিখ না? 8 তারিখ। কালকে হচ্ছে 9 তারিখ। কালকে এরপর রবিবার তো কি 10 তারিখ, 10 মুহররম। তো আপনি কালকে অথবা কি শনিবার রবিবার রাখতে পারেন, অথবা রবিবার সোমবার। বুঝতেছেন?
আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আশুরার রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 1 বছরের গুনাহ maaf করে দিবেন। এবং বান্দা যদি চায় জান্নাতের যে দরজা দিয়ে চাইবে সেই দরজা দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে চাইবে বান্দা কি সেই দরজা দিয়ে জান্নাতে কি প্রবেশ করার অনুমতি পেয়ে যাবে। তাহলে আশুরার দিবসের রোজার এত ফজিলত আমরা কি ছাড়বো বলেন? ছেড়ে দিলে নিজের লাভ হবে না ক্ষতি হবে? নিজের ক্ষতি হবে, লস। লস মানে কি? ক্ষতি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। মান আমিলা সালিহান ফালিনাফসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা নেক আমল করবে সে তা নিজের জন্যই করবে, সে তার কল্যাণের নিজের জন্যই করবে। ওয়া মান আসাআ ফাআলাইহা, এবং যে ব্যক্তি যেই বান্দা পাপাচার করলো, পাপ কাজ করলো, সে তার প্রতিফল নিজের উপর পাবে, অর্থাৎ এই পাপ কাজের শাস্তি নিজেকে ভোগ করতে হবে। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তার নিজের বান্দাদের প্রতি কোনো জালেম নন, তার বান্দাদের প্রতি কোনোভাবেই জুলুম করবে না। বান্দাদের প্রতি কোনো মতেই কি আল্লাহ তাআলা জুলুম করবে না। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আবিদ মানে কি? বান্দা। আয়াত এখানে জমা আবিদ। বান্দাদের প্রতি কোনো মতেই আল্লাহ তাআলা কি করবে না? জুলুম করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যে বান্দা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেক আমল করবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেই বান্দা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেক আমল করবে, ওই কিয়ামতের দিন বান্দা নিজের স্বচক্ষে দেখতে পাবে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেক আমল করবে, সেটা আপনি দেখতে পাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং বান্দা এটাও দেখতে পাবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বদ আমল করলে সেটা বান্দা স্বচক্ষে নিজে দেখতে পাবে। তাহলে আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেক আমল ছাড়বো না, কারণ এটাও আমরা কি দেখতে পাবো। আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বদ আমল আমরা ইনশাআল্লাহ ছেড়ে দেব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরার দিবসের ফজিলত শুনেছি এর মোতাবেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।